নমস্কার বন্ধুরা, আমি সীমা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সেফ আছেন। আর আজকে আমাদের বাড়িতে হবে এঁচোড়ের কোপ্তা। তার জন্য আমি এঁচোড় কাটতে বসছি। তো এঁচোড়টা একটু বড় বড় করেই কাটবো, কারণ কি সিদ্ধ করে নেব, তো তার জন্য। তো এখন আমি এঁচোড়টা কাটছি। আর এঁচোড় কাটার সময় এরকম চেলা করে নিয়ে তারপরে পেপার দিয়ে যদি আটাটা মুছে নেওয়া যায় বা বটির মধ্যে একটু লেবু লাগিয়ে নেওয়া যায় তাহলে আটা হাতেও লাগে না আর বটির মধ্যেও আটা জড়ায় না অতটা। তো দেখুন আমি কিভাবে এঁচোড়টা কাটছি, খুব সহজ উপায়ে কাটছি। বড় বড় করে কেটে প্রেসারে ভালো করে সিদ্ধ করে নেব, অনেকগুলো সিটি মেরে সিদ্ধ করে নেব। এর সঙ্গে একটা কি দুটো আলু দেব, অনেকটাই এঁচোড় তার জন্য দুটো বড় সাইজের আলু দেব। এর মধ্যে গোটা গোটা আলু খোসা না ছাড়িয়েই একসঙ্গে সিদ্ধ করে নেব। নিয়ে তারপরে কি করছি দেখতে থাকুন। আর এই মশলার মধ্যে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, টমেটো আর কাঁচা লঙ্কা কুচি ছিল। আর দেখুন এখন এঁচোড়টা সিদ্ধ হয়ে গেছে। এখন এঁচোড় এই আলু এই দুটো একসঙ্গে মেখে নেব আর এর মধ্যে একে একে মশলাগুলো দেব। আশা করছি আপনাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, প্লিজ দয়া করে করবেন। দেখুন এঁচোড়টাকে একদম ভালোভাবে মেখে নিচ্ছি। আর এর মধ্যে এখন পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি, তারপরে রসুন কুচি, লঙ্কার গুঁড়ো, একটা ডিম দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দেব, দিয়ে আর সিদ্ধ করার সময় একটু হলুদ দিয়ে দেওয়া হয়েছিল আর এখন আবার একটু হলুদ দিয়ে দেওয়া হলো। তো এটাকে এখন সব মশলা টশলা দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পরে এঁচোড়ের কোপ্তাটা কেমন সাইজের কিভাবে বানাচ্ছি সেটা দেখুন। আর এর মধ্যে এখন ময়দা দিচ্ছি, ময়দা আর কর্নফ্লাওয়ার দিচ্ছি একটু। ময়দা কর্নফ্লাওয়ার দিয়ে এখন মাখা হয়ে গেছে ভালো করে। গরম মশলার গুঁড়ো দিয়েছি। মাখাটা নিয়ে হাতে কিভাবে সাইজ করছি, একটা কোপ্তার সাইজ করছি। যে যেমন খুশি সেরকম সাইজ বানাতে পারে। আমি গোল গোল করে করছি। আমি আর বৌমা দুজনে বসে গেছি, বসে করছি এটা। তো দেখুন ও এই গোল গোল করে যখন কোপ্তার সাইজটা করছি, একটা বাটির মধ্যে একটু তেল নিয়ে নিয়েছি। হাতে তেল লাগিয়ে লাগিয়ে করলে কি হয়, হাতে জড়ায় না। হাতে তেল লাগিয়ে লাগিয়ে করছি শেপটা। তো দেখুন কি সুন্দর শেপ করেছি। আর এখন বানানো হয়ে গেছে। এখন ভাজছি, কড়ায় তেল দিয়ে আমার বৌমা ভাজা বসিয়ে দিয়েছে। এইগুলোকে ফ্রাই করে নিয়ে তারপরে গ্রেভির মধ্যে দেওয়া হবে। দেখুন কি সুন্দর লাগছে, দেখুন শেপগুলো। এইভাবে সবগুলো সেট করে নিয়েছি। আর টমেটোগুলো ঠিক সেট করার সময় টমেটোগুলো ঠিক উপরে দিয়েছি। আর কিছু ভাজাও হয়ে গেছে। এভাবে সবগুলো ভেজে নেওয়া হবে। ভেজে নিয়ে তারপরে কী করছি দেখতে থাকুন। আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করুন প্লিজ দয়া করে। আর কমেন্ট করবেন, শেয়ার করবেন ভিডিওটা। কড়ায় তেল দিয়ে তেজপাতা, গরম মশলা দিয়ে দেওয়া হলো। গরম মশলা বলতে ওর মধ্যে দারচিনি, লবঙ্গ আর এলাচ দিয়ে দেওয়া হলো। তারপরে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো একসঙ্গে পেস্ট করে নিয়ে দেওয়া হলো। পরিমাণ মতো নুন, সামান্য চিনি দিয়ে এর মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ, নুন দিয়ে কষিয়ে নেওয়া হবে। ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়া হবে। ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো জল দেব। কারণ কি, এই যে কোপ্তাগুলো যে বানিয়েছে
এই বানানো হয়েছে কোপ্তাগুলো কিন্তু ঝোলে দিলে ঝোল টেনে নেবে। এই মশলার যে গ্রেভিটা হবে, গ্রেভি টেনে নেবে। যত ঠান্ডা হবে কোপ্তাগুলো গ্রেভিটা টেনে একদম ড্রাই হয়ে যেতে পারে। তার জন্য পরিমাণ মতো জল দিতে হবে, যাতে একটু গ্রেভি থাকে ঠান্ডা হলেও। আর বেশ খাওয়ার সময় সবার পাতে 1 চামচ করে অন্তত গ্রেভি দেওয়া যায়, সেইভাবে পরিমাণ মতো জল দিয়েছিলাম। জল দিতে বলেছিলাম বৌমাকে। মাছের হালকা ঝোল, ঝিঙে আলু দিয়েছিল, সজনে ডাঁটা দিয়ে রান্নাও হয়ে গেছে। আর আমাদের ওই দিনকে বাটা মাছ রেসিপির মধ্যে কি দিয়ে হলো জানো? বিনস কড়াই আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল হয়েছিল, জিরে আদা বাটা দিয়ে একদম হালকা করে, কারণ কি এখন গরমকাল, ওই জন্য। তো আজকের রেসিপিটা আমার এইখানেই শেষ হলো। তো বন্ধুরা, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার নতুন ভিডিও নতুন কিছু আনার